আচ্ছা, তো আমাদের হচ্ছে যে কিছু আয়নীকরণ শক্তি। তো একটা মেয়ে যার নাম হচ্ছে লিনা, সে হচ্ছে একটা জামা কিনতে গেছে, জামাটার দাম হচ্ছে 500 টাকা। তো দোকানদার তারে হচ্ছে ভুলভাল বুঝায় তার কাছে 20 টাকা বেশি রেখে দিছে, অর্থাৎ 520 টাকা রেখে দিছে লিনার কাছেতে। তো লিনা প্রথমে কয় টাকা দিল? 520 টাকা। পরের দিন সে তো যে হচ্ছে দোকানদারে ধরছে যে আপনি 20 টাকা বেশি রাখছেন, আজকে হচ্ছে আপনি 20 টাকা কম রাখবেন। এখন দোকানদাররা আসলে তো অতটা মানে ইয়া করে না। তো ওরা কি করলো যে 20 টাকা কম না রেখে মাত্র 4 টাকা কম রাখছে। ঠিক আছে, পরের বার কত রাখছে? 500 টাকা থেকে 4 টাকা কম রাখছে, 496। তাহলে দেখো দোকানদার কিভাবে লাভ করলো। প্রথমবার 20 টাকা বেশি রাখলো, পরের বার জাস্ট 4 টাকা কম রাখলো। এই হচ্ছে ওদের লাভ। প্রথমবার 20 টাকা বেশি রাখলো, পরের বার 4 টাকা কম রাখলো। তো এরপরে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে 420, 419 না পড়ে আমরা পড়বো 420। কারণ দেখো এই যে পটাশিয়াম, আমি যদি উচ্চারণ করতে যাই, পটাশিয়াম উচ্চারণ করতে গেলেই শুরুতে আসে পটা। তো কাউরে যদি পটাইতে হয় তোমার কি বলতে হবে? যে আমার বাপের হচ্ছে মার্সিডিজ আছে, আমার বাপের হচ্ছে 10 কাঠা জমি আছে, আমার হচ্ছে আমার অ্যাকাউন্টে তো 5 কোটি টাকা আছে। এরকমভাবে তোমার হচ্ছে 420 কথা বলা লাগবে, অর্থাৎ বাটপাড়ি কথা বলা লাগবে। 420 মানে হচ্ছে বাটপাড়ি কথা। ঠিক আছে, তাহলে পটাইতে গেলে কেমন কথা বলা লাগবে? 420 বা বাটপাড়ি মার্কা কথা বলা লাগবে। তো 420 মানে কিন্তু আসলে বাটপাড়ি করা। ঠিক আছে, তো এরপরে আমরা পড়তেছি হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়ামের ক্ষেত্রে 403 না পড়ে আমরা পড়বো হচ্ছে 400। তো রুবিডিয়াম না পড়ে পড়ো যে আরবি মানে হচ্ছে রেড ব্লাড। ঠিক আছে, রেড ব্লাড। রেড ব্লাডের তোমার কয় চ্যাপ্টারে আছে রেড ব্লাড? রক্ত সঞ্চালন আছে 4র্থ অধ্যায়, তাহলে আমরা পড়ি 400। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে কত কিলোজুল? রুবিডিয়ামের 400 কিলোজুল। ঠিক আছে, এবার সিজি। মনে করো তোমার একটা দিদি হচ্ছে ভার্সিটিতে পড়ে, হ্যাঁ, এখন ও ভার্সিটিতে পড়ে সিজি কত পাইছে? সিজি তো হচ্ছে টোটাল থাকে 4, সিজি টোটাল কত থাকে? 4, কিন্তু সে পাইছে হচ্ছে 3.76। তোমার দিদি কত সিজি পাইছে? 3.76। তাহলে সিজি হচ্ছে কত? 3.76। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম হচ্ছে 738 আর ক্যালসিয়াম হচ্ছে 590। এই দুইটা জিনিস একটু মুখস্থ করতে হবে, যে ম্যাগনেশিয়াম হচ্ছে 738 আর ক্যালসিয়াম হচ্ছে 590। হ্যাঁ, তো এরপরে আমাদের হচ্ছে কিছু আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের ভেতরে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কিন্তু বেশি। ঠিক আছে, সো এখানে একটা মানে বেশি হওয়ার কথা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম হয়ে গেছে। আবার বেরিলিয়াম আর বোরনের ভিতরে বোরনের আয়নীকরণ শক্তি হওয়ার কথা বেশি, বাট এখানে একটা ব্যতিক্রম হয়ে গেছে। সো এই ব্যতিক্রমগুলো আমরা এভাবে মনে রাখতে পারি এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, এভাবে আমরা ব্যতিক্রমটা মনে রাখতে পারি যে নো বেব। আচ্ছা, এরপরে হচ্ছে এই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি মুখস্থ করতে হবে, অক্সিজেনের আয়নীকরণ শক্তি মুখস্থ করতে হবে, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি মুখস্থ করতে হবে, বোরনের আয়নীকরণ শক্তি মুখস্থ করতে হবে। ঠিক আছে, সো এইখানে আমি হচ্ছে একই জিনিস দুইবার লিখে দিছি, তো এইটা হচ্ছে সঠিক নাই, এইটা বই দেখে একটু সঠিক মানটা একটু বসায় নিবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথা। আর আমরা পড়বো কি, যে একটা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের একটা ব্যাপার ছিল, তাই না? তো গলনাঙ্ক একটা স্ফুটনাঙ্কের ব্যাপার আমরা দেখে আসি, ওটা কোথায় আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই যে গ্রুপ 1-এর মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি? দেখো যে গ্রুপ 1-এর মৌলগুলোর নাম সর্বপ্রথম আমাদের সিরিয়ালি মনে রাখতে হবে। এরপরে আমরা মনে রাখি 180। 180 এর অর্ধেক করলে কত হয়? 90। তো 90 না পড়ে, যেহেতু জিনিসটা সোডিয়াম তাহলে আমরা পড়বো 97। তাহলে প্রথমে লিথিয়াম কত? 180, পরে 90 হওয়ার কথা, কিন্তু সোডিয়াম যেহেতু হয়ে গেছে 97। এইবার আমরা 30-30 করে কমবো। তাহলে প্রথমটা 9-এর ঘরে, অর্থাৎ 90-এর ঘরে, তাহলে পরেরটা হবে 60-এর ঘরে। তাহলে এই যে পটাশিয়ামের কত হবে? 60-এর ঘরের একটা সংখ্যা 63-65। সো পটাশিয়াম 63-65। পটাশিয়াম কত? 63.65। তাহলে পটাশিয়াম কত? 63-65। ঠিক আছে, তারপরে হচ্ছে রুবিডিয়াম। ঠিক আছে, রুবিডিয়াম, তাহলে এইটা পড়লাম 60-এর ঘরে, পরেরটা হবে 30-এর ঘরে, তাই না? তো পরেরটা কত হলো? 38। রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা কত পড়লাম? দেখো 38। তো পরেরটা হচ্ছে 28। তারপর 38-এর পরের সংখ্যা আমরা মুখস্থ রাখবো 28। এভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 180, তারপরে হচ্ছে 180 এর অর্ধেক 90 না বলে পড়বো কত? 97। পরে 60-এর ঘরে পড়বো কত? 63। তারপরে হচ্ছে রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা কত পড়বো? 38। ঠিক আছে, 38। তারপরে সিজিয়ামের ক্ষেত্রে কত পড়বো? 38 থেকে 10 কম 28। এইগুলো হচ্ছে সব গলনাঙ্ক। এইবার আমরা পড়বো স্ফুটনাঙ্ক। তাহলে দেখো
প্রথমে আমরা আয়নীকরণ শক্তি পড়লাম। আমরা একটু আগে যে আয়নীকরণ শক্তিগুলো পড়লাম ওইগুলো হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। পরীক্ষায় কিন্তু প্রথম আয়নীকরণ শক্তিই আসে। তো এইবার আমরা আয়নীকরণ শক্তি পড়লাম, গলনাঙ্ক পড়লাম। এখন যদি আবার আমরা স্ফুটনাঙ্ক মনে রাখতে চাই সংখ্যাতাত্ত্বিক ওয়েতে, তাহলে কিন্তু আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এইখানে হচ্ছে স্ফুটনাঙ্কগুলো আমরা কিছুটা এভাবে মুখস্থ করতে পারি। সেটা হচ্ছে এখানে দেখো 1 আর 3 যোগ করলে 4 আর 4 8 আর 2 10। তো 1342-এর প্রত্যেকটা সংখ্যা মানে অঙ্ককে যোগ করলে আমরা পাচ্ছি কত? 10। এইভাবে এইটারে যোগ করলে পাবো 19, এইটারে যোগ করলে পাবো 21, এইটারে যোগ করলে পাবো 22, আর লাস্টে আছে আমরা দেখতেছি 6 7 8। তো আমরা এভাবে মনে রাখতে পারি 10 19 21 22 6 7 8, 10 19 21 22 6 7 8।